আমাদের মাঝে উপস্থিত হলেন এইমাত্র প্রয়াগরাজ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর 2 আসন থেকে যিনি আনুষ্ঠানিক সরকার প্রতীক নিয়ে নির্বাচন করবেন, নাটোরের জনতার নেতা এবং সাবেক এমপি সাবেক মন্ত্রী জননেতা জনাব অ্যাডভোকেট রহিত ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের নাটোর পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব কাজী শাহ আলম। উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম আক্তার। উপস্থিত আছেন আমাদের জেলা ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম শফিউদ্দিন। আমি এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যিনি ধানের সরকার প্রতীক নিয়ে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হবেন আমাদের নাটোরের জনতার নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী এবং সাবেক মন্ত্রী ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের 5 নম্বর মিত্রবেলগুড়ি ইউনিয়নের কৃতি সন্তান জেলা সভাপতি প্রতিষ্ঠানিক দুলভাই এখন বক্তব্য রাখছি। আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আমাকে কালকে রাত্রে যখন জানাজার কথা বলেছিলেন 10টা, আমি 10টা 5 মিনিট আগে কেন হ্যাঁ, তো এই জন্য আমি তো জানি না যে আপনারা আরো আগে থেকে দাঁড়িয়েছেন, কারণ আমাকে 10টা টাইম দিচ্ছে, আমি ঠিক 10টা আজকের এই জানাজার এই নামাজে উপস্থিত সেখানে আজকে আমাদের যে সহকর্মী আমার আবুল হাসেন এবং আরেকজন হচ্ছে এই আসামপাড়া যে গ্রামে আমি প্রথম 1990 সালে সেই সময় আলিম ভাইয়ের মাধ্যমে এই গ্রামে প্রথম খেয়েছেন। আজ থেকে প্রায় 30 বছর আগে আলিম ভাইয়ের কিন্তু ওরকম অনেকেই মারা গেছে। এই যে ছেলে যারা মারা গেল এদের বয়স তার খুলে গেছে, এদের বয়স নিচে ব্যাটারি তার খুলে গেছে। প্রচুর লোক আছে দেখিচ্ছে, তাহলে আপনারা একটু সাইড হন। এই তোর মোবাইল হটাও, আপনার মোবাইল দেখি মনে করেন পিছনে প্রচুর লোক আছে, তারা বক্তব্য শুনছে।